বলছিলাম অর্জুন, তুই কি বলতে পারবি ভাই এই বৈষ্ণব কি আছে? বললো দাদা আমি তো বৈষ্ণব বুঝতে পারছি না, আমি কি করে বলবো বৈষ্ণবকে, এটা তো আমি বুঝতে পারছি না। তবে একটা কথা কি জানো, একটা কাজ কর না ভাই, বলো কৃষ্ণকে একবার জিজ্ঞাসা করলে কেমন হয়। তো হঠাৎ দেখছি এই দিক থেকে আবার কৃষ্ণ ভগবান আসছেন। অর্জুন তাড়াতাড়ি করে গিয়ে, সখা একটা কথা বলছিলাম, আমার দাদা বলছিল বৈষ্ণব সেবা দেবে, যদি তুমি বলতে পারতে বৈষ্ণব কি আছে। ভগবান কৃষ্ণ বলল, অর্জুন তুমি বৈষ্ণব চিনতে পারছো না গো, কোনো কিছু দরকার নাই। যদি পারো তুমি একটিবার ওই রুইদাসকে নিমন্ত্রণ করে তার সেবা দিলে বৈষ্ণবের সেবা হয়ে যায়। রুইদাসের সেবা দিলে বৈষ্ণব সেবা হবে। যে রুইদাস সদা সর্বদা কৃষ্ণ নাম করে, কর্মের মধ্যে থাকলে কৃষ্ণ নাম করে, কৃষ্ণ বলে নয়নের জলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে জুতো সেলাই করে, সেই কৃষ্ণের সেবা দিলেই, কিন্তু সেই রুইদাসের সেবা দিলেই বৈষ্ণব সেবা হয়ে যায়। কথাটা শুনে নিল যুধিষ্ঠির রাজা, শুনে নিয়ে ডাক দিল, ভীম ও ভীম। ভীম ছুটতে ছুটতে এলো, একটা পত্র লিখে ভীমের হাতে দিল। ভীম পত্রটা নিয়ে চিন্তা করছে, তাই তো বটে, দাদা বলেছে কথাটা রাখা অবশ্যই দরকার, কিন্তু আমি কি করি আমি ভেবে পাচ্ছি না। দাসের বাড়িতে আমি কি করে নিমন্ত্রণ করতে যাব, কিন্তু আমাকে যেতেও হবে। চলে গেল। যখন রুইদাসের বাড়িতে প্রবেশ করলেন, রুইদাস কাঁদছেন বসে বসে। ভগবান কি বলছে, আমি তো তোমার চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। হে কৃষ্ণ দয়াময়, হে কৃষ্ণ কাঁদিলে কেন এত সুখ। ভীম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এ কি, এ আমি কি দর্শন করছি? একই ভীম, তুমি দাঁড়িয়ে কেন? এসো এসো, বসো। বসতে দিয়েছে। ভীম চিন্তা করছে আমি বসবো, কি করি এখন। না না গোসাই, আমি এই পত্রটা দিতে এলাম, আপনি পত্রটা গ্রহণ করুন। পত্র পাঠ করে নি, তাহলে আমি এখন আসি, চলে যাচ্ছি। যেতে যেতে
দরওয়াজার দ্বারে গিয়ে দাঁড়িয়ে ঘুরে ফিরে একটিবার বলল, তাহলে আপনি যাবেন তো? না। কেন যাবেন না? কেন? শোনো বাবা, যে আমার বাড়িতে এসে একটু বসবার সময় পাই না, যে আমার বাড়িতে এসে স্নান করে না, আমার বাড়িতে একটু সেবা করে না, আমি তার বাড়িতে কি করে গিয়ে সেবা করি বলতো? একটা সম্বন্ধের তো দরকার আছে। সম্বন্ধ ছাড়া কি কোনো কিছু হয় জগতে? যদি গোবিন্দের সঙ্গে তোমার সম্বন্ধ না থাকে, তবে তুমি কি করে গোবিন্দকে ডাকলে গোবিন্দ সাড়া দেবে বলতো? তাই আমি যেতে পারছি না। ও তাড়াতাড়ি করে গিয়ে ঘুরে বসলো। কেন বলুন তো? দাদা বলেছে পত্র দিয়ে তাকে নিমন্ত্রণ করতে, সে যদি না যায় তাহলে দাদা আমার উপরেই কিন্তু দোষারোপটা করবে। দরকার নাই, আমি একটু বসেই যাই। যেই না গিয়ে পাশে বসলো, বললো, অভিন ওই দেখো তৈল, ওই তৈলটা তুমি নিয়ে ওই দেখো সামনে আছে পুষ্করণী, ওখানে স্নান করেছে। তৈল নিয়ে যেই স্নান করতে যায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে জুতো সেলাই করছে প্রতি ভোরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে। এইবার তৈল মেখে নিলাম। কৃষ্ণ নাম শুনতে শুনতে চলে গেল পুষ্করণীর ধারে, তৈল মেখে নিয়ে এইবার পুষ্করণীতে নেমেছে। পুষ্করণীতে নামতে গিয়ে একটু স্লিপ খেয়েছে। তলায় হাত দিয়ে দেখছি চামড়া পচা। কি মা, এই পচা চামড়া এখানে, আমি এখানে কি করে ডুব দেব? কিন্তু ডুব তো আমাকে দিতেই হবে। ডুব না দিলে আমাকে যদি বসলাম না যায়। এবার ওখানে চামড়াগুলো সরিয়ে সরিয়ে একটু ভিতরে গিয়ে যেই না ওখানে ডুব দিয়েছে, ডুব দিয়ে যখনই ডুব দিল, দেখছে মা গঙ্গা বসে আছে। মা গঙ্গা বসে আছে, মা গঙ্গা বসে আছে, মা গঙ্গা বসে আছে। এবার হিন্দি কাছে করছে, ও মা তুমি কি করবো বাবা? ভক্তি জুড়ে রবিদাস বেঁধেছে, আমি কি করব? আমি যেতে পারছি না, আমাকে ভক্তি জুড়ে বেঁধে এখানে রেখে দিয়েছে। ভীম চিন্তা করছে, আহা এত ভক্তির জোর, ভক্তির জোরে মা গঙ্গাকে নিয়ে এসেছে, নিজের কাছে রেখে দিয়েছে, আমি স্নান না করে কি থাকতে পারি? এই বলে সেখানে স্নান সেরে নয়ন জলে কাঁদতে কাঁদতে হরিদাসের কাছে যাই ভীম। বড় শিক্ষা পেলাম বৈষ্ণবের কাছে, আমি বড় শিক্ষা পেলাম বৈষ্ণবের কাছে। আমি কোনোদিন কৃষ্ণ বলে কাঁদি
কৃষ্ণ নাম করিনি, কিন্তু কৃষ্ণ নামের যে গুণ সেটা আমি জানতে পারলাম। তাড়াতাড়ি করে কি রুইদাসকে প্রণাম করেছে, সেবা করো। ভীম হৃদয়ন্তরে প্রেম পেয়েছে, সেবা করে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ও হে কৃষ্ণ দয়াময় বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে।